ঘড়ির কাঁটা ধরে মিনিট 3 থেকে 4 আমরা সময় নেব। দিবাকর ঘরামি সোনামুখীর বিজেপির বিধায়ক। শুভ নববর্ষের শুভেচ্ছা, অভিনন্দন আপনাকে, এবং লড়াইয়ের যে ময়দানে রয়েছেন তার জন্য আপনাকে অভিনন্দন। আপনাদের মাধ্যম দিয়ে আমরা সারা দেশের মানুষকে আমি অভিনন্দন জানাই। এই বাংলা নববর্ষের ঈশ্বরের কাছে প্রার্থনা করব সকলের আগামী বছর ভালো কাটুক, আনন্দে কাটুক, পরিবারের সকলকে নিয়ে এই কামনা করব। দিবাকর দা, আসলে আমরা যাচ্ছিলাম খণ্ডঘোষ, পথে যেতে যেতে দিবাকর ঘরামি সাহেবকে পেয়ে গেলাম, মানে বিধায়ক সাহেবকে পেয়ে গেছি। আমরা আগেও তার সাক্ষাৎকার নিয়েছি। দিবাকর দা, এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, যে বাইনারি সৃষ্টি হয়েছে ইতিমধ্যে, তৃণমূল কংগ্রেসে বামেরা বলছে যে কার্যত বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের মধ্যে আপনার বিধানসভা খুব গুরুত্বপূর্ণ। বামেরা বলছে আমরা এবার রামের বিরুদ্ধে লড়াইটা করছি, আর তৃণমূল কংগ্রেস বলছে ওটা কোনো ব্যাপারই না, যে ফলে সৌমিত্র খান নাকি এবার চাপ আছে। কোনো চাপ নেই, সৌমিত্র খান অনেক ভোটে জিতবে, অনেক ব্যবধানে জিতবে। আমাদের ওখানে লড়াই চলছে যে আমরা কতটা মার্জিন বাড়াতে পারি, তার লড়াই চলছে। আমাদের এখানে ওই প্রথম নিয়ে কোনো লড়াই নেই, দ্বিতীয় আর তৃতীয় নিয়ে লড়াই আছে, প্রথম নিয়ে কোনো লড়াই নেই। কারণ এখানে অনেক মার্জিনে বিজেপি জিতবে, বিজেপির সংগঠন আছে, মানুষ বিজেপির পাশে আছে, প্রত্যেকটা বিধানসভায় লিড হবে। আজকে পাত্রসায়ের, ইন্দাস, কতুলপুর, জয়পুর যে সমস্ত ব্লকে এই তৃণমূল পঞ্চায়েতে নমিনেশন করতে দেয়নি, সেই সমস্ত পঞ্চায়েতের মানুষও জবাব দেবে। কারণ হচ্ছে একটাই, মানুষের গণতান্ত্রিক অধিকার সেটাকে কেড়ে নিচ্ছে তৃণমূল। তৃণমূল বলছে আমরা মানুষের কাজ করছি। যদি মানুষের কাজ করছে তাহলে পঞ্চায়েত নির্বাচনে নমিনেশন করতে দেয়নি কেন? কেন আটকে ছিল ব্লকগুলোকে গুন্ডা বাহিনী দিয়ে? তার জবাব মানুষ দেবে, মানুষ তৈরি আছে। তাই একটা মিছিলে সৌমিত্র খান যে প্রচারে বেরোচ্ছে, তার মিছিলে দেখবেন মানুষের ঢল, সেখানেই বোঝা যাচ্ছে। আর তৃণমূল যত দিন যাচ্ছে তত তারা ব্যাকফুটে যাচ্ছে, এখানে কোনো লড়াই নেই। আপনি যেখানে দাঁড়িয়েছেন জায়গাটার নাম জানেন তো? এটা খণ্ডঘোষ বিধানসভা। হ্যাঁ, এই খণ্ডঘোষ বিধানসভায় 2019 আপনারা হেরেছিলেন 33,000 ভোটে। 2019-এ হেরেছি 33,000 ভোটে। 2021-এ সেটা কমেছে, এবারে মার্জিনটা অনেক বাড়বে। 2019 আর এই 2024-এর লোকসভা, দুটোর মধ্যে অনেক পার্থক্য। দুটোর মধ্যে অনেক পার্থক্য দেখুন। তখন এই মমতা বন্দ্যোপাধ্যায়, তার যে চেহারা, তার দুর্নীতির চেহারা, তার গুন্ডামির চেহারা, সন্দেশখালি থেকে শুরু করে মা বোনেদের উপর অত্যাচার, এসব মানুষ দেখতে পায়নি। তাই এই 2019-এর পর সমস্ত বিষয়গুলো মানুষ দেখেছে সারা পশ্চিমবাংলা জুড়ে, যে মহিলাদের উপর একের পর এক অত্যাচার। সন্দেশখালিকে দেখে সারা ভারতবর্ষ দেখছে, সারা পৃথিবী দেখছে, চমকে যাচ্ছে। পশ্চিমবাংলার মানুষ সিদ্ধান্ত নিয়েছে, মা বোনেরা সিদ্ধান্ত নিয়েছে যে আমরা এই সন্দেশখালির প্রতিবাদ চাই। তার সঙ্গে সঙ্গে আপনার এত দুর্নীতি, তখন ওদের 2019-এ যে বলেছিল যে গুড় বাতাসা, যে বলেছিল যে চরম চরম ঢাক বাজবে, সে কোথায় আছে? তিহার জেলে। যে পার্থ এত ভাষণ দিত, মিষ্টি মিষ্টি জ্ঞানের ভান্ডার, যত জ্ঞান ওনাকে দিয়েছিল নাকি মা সরস্বতী, সেই শিক্ষামন্ত্রী তিনি চলে গেছেন জেলে। তো খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জেলে, কত আরো লাইনে দাঁড়িয়ে আছে। এই পরিস্থিতি 19-এ ছিল না, এবারে আছে। তার সঙ্গে সঙ্গে এই 19 থেকে 24 মোদিজি যে একের পর এক স্বপ্নের প্রকল্প তৈরি করেছে সারা ভারতবর্ষে, সে বন্দে ভারত ট্রেন বলুন, হাইওয়ে বলুন, একের পর এক উন্নয়নমূলক কাজ করে চলেছেন। সেই কাজ দেখে মানুষ উদ্বুদ্ধ হয়েছে। তাই সারা দেশে একটাই কথা, মোদিজিকে প্রধানমন্ত্রী করা। দিবাকর দা, 2014, 2019, 2024 আপনার প্রধানমন্ত্রী বারবার বলেছিলেন 15 লক্ষ টাকা করে দেবেন বলেছিলেন। আপনারা বলেছিলেন পেট্রোলের দাম, ডিজেলের দাম কমা উচিত, কারণ ডিজেলের উপর কৃষিকার্য নির্ভর করে। আপনি যেখানে আছেন খণ্ডঘোষ, সোনামুখীতে চাষ হয়। পেট্রোল ডিজেলের দাম ক্রমশ ঊর্ধ্বমুখী, এবং কেন্দ্রীয় শিক্ষানীতি যে বিষয়, সেখানেও কার্যত অভিযোগ উঠছে বারবার করে। তাহলে পেট্রোল ডিজেলের দাম আকাশ ছোঁয়া, বন্দে ভারত দিয়ে কী হবে? দেখুন, আপনি প্রথমে বললেন 15 লক্ষ টাকা। একটা কোথাও ভিডিও ফুটেজ, একটা কোথাও প্রমাণ দেখাতে পারবেন যে মোদিজি বলেছিলেন যে আমি 15 লক্ষ টাকা সবার অ্যাকাউন্টে? তাহলে কি তৃণমূল কংগ্রেস মিথ্যা কথা বলছে? 100% মিথ্যা কথা বলছে। মোদিজি বলেছিলেন বিদেশে সুইস ব্যাংকে যে টাকা আছে, সেই টাকা দেশে এলে মাথা পিছু এত করে। কত এসছে টাকা? টাকা তো এসছে নিশ্চয়ই। টাকা কত টাকা আমি বলি কত এসছে, আপনি একটা গ্রাম পঞ্চায়েতে গিয়ে জিজ্ঞেস করবেন। 2014 সালের আগে
এক এক অর্থে বর্ষে একটা গ্রাম পঞ্চায়েতে কত টাকার কাজ হতো, এখন কত টাকার কাজ হচ্ছে। একটা গ্রাম পঞ্চায়েতে কটা প্রধানমন্ত্রী আবাস যোজনা, তখন ইন্দিরা আবাস যোজনা ছিল, আসতো। এখন প্রধানমন্ত্রী আবাস যোজনা কটা আসছে, কত কিলোমিটার গ্রাম সড়ক যোজনা হচ্ছে, 14 আগে কত হতো। মোদিজি তো টাকার গাছ লাগায়নি, মোদিজি তো টাকা ছাপতে পারে না। अरे এই দেশে যেগুলো টাকা- খাটের তলা টাকাগুলো পাওয়া গেল, সে আপনার প্রধানমন্ত্রী বলে যে খাটের তলা जो पैसा मिला है वो भी दे देंगे गरीब के खाते में, এটা হবে? মোদিজি যতগুলো, শুধু মোদিজি নয়, বিজেপি 1980 সালের 6 এপ্রিল যেই দিনে সৃষ্টি হয়েছিল, যা যা প্রতিশ্রুতি দিয়েছিল কথা রেখেছে। মোদিজিও একটা একটা করে কথা রাখছে। যে উনি যদি কোনো কমেন্ট করে থাকেন সেই কমেন্ট উনি পূরণ করেন। কথা দিলে জনগণকে উনি মোদিজি পূরণ করেন। তাই সারা ভারতবর্ষের মানুষ মোদিজি গ্যারান্টিতে বিশ্বাসী। আমি একটা খুব শেষ করবো, আপনাকে আমি খুব ব্যস্ত রয়েছেন। এক হচ্ছে জল জঙ্গল অধিকার কার্যত ভুলুণ্ঠিত হচ্ছে, লুট হচ্ছে, অভিযোগ উঠছে। আমি বর্জরা জঙ্গল বলছি, কারণ বর্জরা আপনাদের মধ্যেই পড়ছে, লোকসভার মধ্যেই পড়ছে, এবং হচ্ছে ওন্দাও পড়ছে। এই যে জল জঙ্গল জনজাতিদের কার্যত অবলুপ্তির পথে, যেখানে শাসকের বিরুদ্ধে অভিযোগ উঠছে, সেখানে আপনারা কেন্দ্রীয় সরকার জল জঙ্গল অধিকার সুরক্ষিত করতে পারছেন না কেন? এটা তো খুব গুরুত্বপূর্ণ বিষয়। দেখুন, এটা তো রাজ্য সরকারের আইন। কেন্দ্রীয় সরকার সব কিছু যদি রাজ্যের উপর দিয়ে করতে পারতো, এতেই দেখুন যখনই মোদিজি সরাসরি টাকা দেওয়ার ব্যবস্থা করে, যে কোনো প্রকল্পের টাকা, তাতে চিৎকার করে এই মুখ্যমন্ত্রী, এই রাজ্যের শাসক দল। যেখানে এরা বলতে থাকে যে গণতন্ত্র নষ্ট হচ্ছে, যুক্তরাষ্ট্রীয় কাঠামো ধ্বংস হয়ে যাচ্ছে, এসব বলে চিৎকার করে, এরা চুরি করবে বলে। আর এই যে বামফ্রন্ট বলছিলেন, পেট্রোলের দামের কথা বলছিলেন, পেট্রোলের দাম আরও কমে যেত যদি এই রাজ্য সরকার অত না পেট্রোল থেকে শেষ নিত। এরা বেশি ট্যাক্স নিচ্ছে পেট্রোল থেকে। আর এই বামেরা আর তৃণমূল, পশ্চিমবাংলার মানুষ জানে বামকে ভোট দেওয়া মানে তৃণমূলকে দেওয়া, তৃণমূলকে ভোট দেওয়া মানে বামকে দেওয়া। আচ্ছা, আপনি যেখানে, আমি শেষ করব, ডায়মন্ড বালু, সোনামুখী ডায়মন্ড বালু খুব বিখ্যাত, খণ্ডঘোষের জায়গায় দাঁড়িয়ে সেটাও বিখ্যাত। এই ডায়মন্ড বালুতে বিত্তশালী হয়েছে একটা বৃহৎ অংশ, তাদের বিরুদ্ধে ব্যবস্থা। অবশ্যই ভারতীয় জনতা পার্টির সরকার এলে একটাই লক্ষ্য থাকবে যে গরিব মানুষ কম দামে বালি পাচ্ছে না, বালি সব চলে যাচ্ছে কলকাতাতে, সব কলকাতাতে চলে যাচ্ছে। আর অবৈধভাবে বালি খাদান করে কোটি কোটি টাকা রোজগার করছে। এই বালি চুরির চক্রকে ধ্বংস করতে হবে, শেষ করতে হবে, এটা ভারতীয় জনতা পার্টির লক্ষ্য আছে। অনেক অনেক ধন্যবাদ। নববর্ষের শুভেচ্ছা অভিনন্দন গ্রহণ করবেন। 1 মিনিট দাঁড়ান। একদম নববর্ষের দিনে আমি অবশ্য পাঞ্জাবি পরে আছি, দিবাকরদা গেঞ্জি টি শার্ট পরে আছে। অধিকারের প্রশ্নে লড়াই চলবে। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ বিশদগার করলেন, খাটের তলা টাকা পাওয়া গেছে। আর লড়াই সামনের দিনে হবে, সেটা ইস্যুভিত্তিক লড়াই হবে। আর পেট্রোল ডিজেলের যে শেষ, যেটা মুখ্যমন্ত্রী তুলে নিয়ে যাচ্ছে, যার জন্য এই বিপর্যয় পরিস্থিতি তৈরি হয়েছে। অনেক কথা বাকি আছে, অনেক কথা হবে। সোনামুখীর কারিগর দিবাকর ঘরামি, বিজেপি বিধায়ক। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। লড়াইয়ের ময়দানে মহাভারতে আমরাও থাকবো, দিবাকর দত্ত থাকবে। নমস্কার। আমার সহকর্মী সৌমিত দফাদার, খড়্গঘোষ।